আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। 18 সেপ্টেম্বর ছিল সুফিয়ানের আব্বুর জন্মদিন। তো সেই অনুপাতে আমি সুফিয়ানের আব্বুকে বলেছিলাম যে একটা কেক নিয়ে আসার জন্য। যদিও সে এইসব অনুষ্ঠান আয়োজন করা একদমই পছন্দ করেন না, তবে ছেলের জন্যই আর কি নিয়ে আসা হয়েছিল। সুফিয়ান যদিও এক্সাইটেড ছিল, তবে আমরা কেউ এক্সাইটেড ছিলাম না। আর তার কারণ হচ্ছে এই সেপ্টেম্বর মাসে আমার মামা আর আমার দাদা মারা যায়, তাই তো আর সেই রকমভাবে এই মাসের প্রতি আর কোনো আগ্রহ নেই। তারপরেও আল্লাহ যা করেন ভালোই করেন। 15 সেপ্টেম্বর আমার দাদার মৃত্যুবার্ষিকী আর 25 সেপ্টেম্বর আমার মামার মৃত্যুবার্ষিকী। তো এইভাবে আর এই মাসটার প্রতি আমাদের তেমন আর আগ্রহ কোনো কিছুই কাজ করে না। তবে চেষ্টা করেছি পরিবারের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য। খুব একটা রান্নাবান্নাও করিনি, সিম্পল যা কিছু করা ছিল তাই করেছি। আর আগের বছরগুলোর থেকেও এই বছরের সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য একটু বেশি কষ্টের ছিল। বিগত 2টা মাসে আমরা অনেক বেশি চিন্তায় ছিলাম। যাই হোক, তারপরেও জীবন চলছে সময়ের গতিতে। আল্লাহ যা করেন ভালোই করবেন। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আমার দাদার মৃত্যুবার্ষিকীতে তো গিয়েছিলাম, তো তেমন একটা ভিডিও দেওয়া হয়নি, আর এটা চাইও না আমি ভিডিও করার জন্য। আর 25 তারিখে আমার মামার মৃত্যুবার্ষিকী, ওইখানে আমরা যাব। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। এবার চলে আসি ভিডিওর কথা এবং কাজে। এটা ছিল 19 সেপ্টেম্বর। তো দুপুরের বেলা থেকে আমি কাজটা শুরু করেছি। তো সুফিয়ানের বাবা অনেক দিন যাবতই বলেছিল যে কলিজা সিঙ্গারা বানিয়ে দিবে। তো সেই কারণে আজকে আমি আটা মেখে রেখে দিলাম। আর এখন তো প্রায় 1টার মতন বাজে। আমি এখনও খাবার খাইনি, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছিল। তো সেই জন্য আমি শুয়েছিলাম। আমার খাবার দাবার খাওয়ার প্রতিও কোনো আগ্রহ ছিল না, আর খুব ক্লান্ত লাগছিল। আর একটু পরে পরে শুধু ঘুমিয়ে গিয়েছিলাম, ছেলেটাও ঘুমিয়েছিল। যাই হোক, এখন আমি আর আমার ছেলের জন্য এখানে 2টা ডিম ভেজে নিয়েছি। দুপুরের খাবার খাবো, সকালের খাবার টাইম তো চলেই গিয়েছে। এখন খাবারটা খেয়ে নিব। আমাদের মন খারাপ দেখে তাই তো সে ভাবলো যে যদি আমাদের মন খারাপটা ভালো করা যায়, তার জন্য সে আজকে আমাদেরকে কলিজা সিঙ্গারা বানিয়ে খাওয়াবে। যদিও সব প্রিপারেশন যা কিছু করা লাগে সব কিছু আমি করে দিয়েছি, তো তিনি শুধু আমাকে একটু বানিয়ে হেল্প করে দিয়েছে। আর এখানে আমি আলুটা কেটে রেখেছিলাম, তো মশলাটা কষিয়ে আসার পর আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে সুফিয়ানের বাবা হঠাৎ করে ভেবে রেখেছে, আমাদেরকে আর কি বলেনি। শুক্রবার দিন নাকি তার বাবুল্যান্ডের অফার ছিল, যেহেতু তার প্যাকেজ করা আছে, তাই তো নিয়ে যাবে, আমাদের নিয়ে বের হবে আর কি। যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে সেদ্ধ করে রাখা আর কি গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণেই করব, খুব একটা বেশি করব না। রান্নাটা আমি পানি ছাড়া এভাবে যতটুকু পানি উঠেছে আলু থেকে ওই পানি দিয়ে কষিয়ে রান্নাটা শেষ করে নেব। আর এই যে শুকনোটা হয়ে এসেছে, এখন আমি এইগুলো ঠান্ডা করতে দেব, যেহেতু হাতে খুব একটা সময় নেই। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে বাসায় আবার, যেহেতু অনেকটাই দেরি করে ফেলেছি। আর এইদিকে সুফিয়ানের বাবা বসে কাজ করছেন, তার অফিসের কিছু জরুরি কাজ পড়ে গিয়েছিল। আর আমি এইদিকে এগুলো ঠান্ডা করার জন্য একটু মেলে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে ফ্যানটা ছেড়ে। আর আমার ছেলে পাশে কোনো একটা খাবার খাচ্ছিল, সে ডিম ভেজে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিচ্ছিল। খুব একটা খাবার খেতে চায় না, ভাবলাম এটা ঠান্ডা হতে থাক। তো আমার কিছু পুরাতন জিনিস ছিল, তো সেইগুলো বের করে নিয়েছি। এগুলো পুরাতন বললেও ভুল হবে, কারণ যত্ন করে কোনো জিনিস রেখে দিলে সেগুলোকে আর পুরানো বলা যায় না। এই জিনিসগুলো ছিল আমার আরও 5 বছর আগেকারের জিনিসগুলো, তো রেখে দিয়েছিলাম। তখন আমাদের তো ডাইনিং টেবিল ছিল না, তো আমার আব্বা কিছুদিন আগে ডাইনিং টেবিলটা বানিয়ে দিয়েছেন আমাকে, 2 মাসের মতন হয় আর কি। আর তার আগে আমরা ছোট একটা টেবিলে খাবার খেতাম, তো ওই টেবিলের জন্য এটা কেনা হয়েছিল। তো ভাবছি এটা রয়েছে, তো এখন এটা ব্যবহার করা যায়, তাই তো আমি এটাকে বের করে পরিষ্কার করে নিয়েছি যত্ন করে। আসলে যে কোনো জিনিস রাখলেই ভালো থাকে।
না হলে অবহেলা করলে সম্পর্ক বা কোনো জিনিসপত্র কোনো কিছুই খুব একটা ভালো থাকে না। আপনি কোনো একটা জিনিস যদি ভালো রাখেন, যেটা আসবাবপত্র হোক বা কোনো সম্পর্ক হোক, যেরকম রাখবেন জিনিসটা আপনাকে ঠিক সেই রকম প্রতিদানই দেবে। একটা জিনিস ভালো মতো রাখলে সে যাও ভালো থাকবে, সেটা সম্পর্কই হোক বা অন্য কিছু। আর হ্যাঁ, আমার ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা এই দুইটি কাজই করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে গ্লাস রাখার পাশাপাশি চামচও রেখে দেব, কিছু চা চামচ আর কিছু হচ্ছে কাতরা চামচ রেখে দেব। আমি হাতের কাছে অনেক সময় দেখা যায় যে হাতের কাছে আছে, সামনে আছে, কিন্তু খুঁজে পাই না। এটা অনেক উপকার হয়েছে এখন এটা থাকায়, না হলে আবার নতুন করে কিনা হতো। যাই হোক, এগুলোকে আমি উল্টো করে রেখে দেবো, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ঘরে মাছি থাকে, ওইগুলো এসে যদি উড়ে বসে, এই কারণে আমি উল্টো করে রেখে দিয়েছি। তো এরপরে আমি রুটি বানানোর কাজে চলে এসেছি। আর এক পাশে সুফিয়ানের বাবা ভরে নিচ্ছে সিঙ্গারাগুলো। এই কাজটা আমি এখন পর্যন্ত করতেই পারিনি, ওর বাবাকে দিয়েছি এই কাজটা করার জন্য। তো আস্তে আস্তে হয়তো চেষ্টা করলে আমি পারবো, তবে মনে হয় না আমার দ্বারা কখনোই চেষ্টাটা হবে। আর পাশেই কিন্তু আমার ছেলে ছিল, তো সে আটা নিয়ে মাখামাখি করছে। আর আমি এমনিতে যখন রুটি গোল বানাতে যাই তখন তো রুটি গোল হয়ই না, বরঞ্চ লম্বা হয়। আর আজকে হয়েছে তার উল্টো। আজকের রুটিগুলো যে আমি লম্বা করে বেলবো, রুটিটা গোল হয়ে যাচ্ছে বারেবার, আর হচ্ছে চারদিকে ঘুরে যাচ্ছে। আর আমি তো আটা দিয়ে এটাকে বেলে নিয়েছি, এটাকে তেল দিয়ে বেলা হয়, তো আমি আর পারি না তেল দিয়ে, এমনিতে তেল দিয়ে আটাটা মাখানো হয়েছে, খুব একটা পারি না। তারপরেও আটা দিয়ে করার চেষ্টা করেছি, খুব একটা ভালো রুটি হয়ই না আমার দ্বারা। যাই হোক, পরবর্তী ভিডিওর পরের অংশ নিয়ে হাজির হব। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।